বন্ধুরা, আবার আজকে অনেক দিন পরে আবার ব্লগ করতেছি। এখন আর সেরকম টাইম করে উঠতে পারতেছি না, ওই জন্য তার ব্লগ করা হয় না। এই যে এখনও বাজে 5টা বাজি নাই, আজকে উঠছি 4টের সময় উঠে ঝাড়ু মারে, ঘরটা মুছে রাখছিলাম কালকে, ঝাড়ু মারছি, মারে গ্যাস ট্যাস তো সব কালকে মুছে রাখছি, স্নান দান করে রেডি হয়ে গেছি। এখন যাবো আসছে ডোঙা ভাসাতে। ডোঙা ভাসাতে এসে আসি, তোমরা সারাদিন দেখতে থাকো। গেছি ডোঙা ভাসাতে যাই, দেখি অনেক লোক, উনি স্নান করে উনি ডোঙা ভাসাই দিয়ে আসছে। তা আমরা তো ঘরের থেকে স্নান করে গেছি, আর এত ঠান্ডায় ওই পুকুরের জলে অভ্যাস নেই, ওই জন্য তার ঘরের থেকে করে যায় ডোঙাটা ভাসাই দিয়ে চলে এসেছি। এই যে পুজো টুজো দিয়ে চলে আসলাম, এখন ঘরে পুজো দেবো। ঘরে পুজো দিয়ে তারপরে আবার একটু ছেলে উঠুক, ওরা তো যায় নাই, বাবা বলতেছে একটু নদীর দিকে যাবার, তারপর একটু নদীর দিকে যাই, আবার ডোঙা 2-3টে আছে, একটু বাসায় দিয়ে আসবো। আজকে গাছে একটা ফুল নাই, অন্যদিন এত ফুল থাকে, আজকে কোনো গাছে ফুল নাই। এই ফুল তুলতে এসে বেলা উঠে মানে বেলা বলে সলক হয়ে গেছে, এই যে কটা পাই ফুল, ঘরে পুজো দেবো, আবার একটু ওই নদীর ধারে যাবো, ওদিকে নিয়ে যাবো, আইসি ফুল তুলতে। পিছনে গাছে করা আছে, এই পিছনে এই ফুল করা তুলে নি। বাপরে, ওইদিকে তো পুরো ভরা কাশফুল। যা তোর প্যান্ট উঁচু করছি। দ্রুপ হাডু, দ্রুপ দ্রুপ। Thank you very much. এরকম ফুল টুল দিতে বাবা, ফুল দাও আগে, শোনো মারো, ফুল দাও, ওরা ফুল ওই হাতে না, ওই হাতে ঠাকুর ওই জলে এসে ফেলা, জাগরা ভাষায় দাও। ভাসি যা মোর তুই ছাড়, যাচ্ছে না, যাচ্ছে আটকে যাবে। দে ভাষায় দে বাবা, স্লিপ করবে, স্লিপ হয়ে যাবে। ওই তো এদিকে জল আসছে কিনা, দে দেওয়ার খুলে যায়, আর ধীরে ধীরে যাবে না, আগে যাস না, স্লিপ হয়ে যাবে। ধীরে ধীরে যা। ওই যাচ্ছে, ওই দেখো, ধরো যাচ্ছে বাবা, সাইড দিয়ে যাচ্ছে। বাইরে গেছে না, যাবে ওই ফার্স্টেরটা দেখা যাচ্ছে না, ওই সামনে গেলে দেখা যাবে, ওই যে যাচ্ছে, ওই সামনে দিয়ে গেলে দেখা যাবে। কত কাশফুল মাত্র হইছে, দেখো কত সুন্দর কাশফুল। এই যে খাইয়ে দিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু কোরাপুটে যাব।
আর ছেলের একটা বলা হয়নি, ছেলের একটা মানসিক ছিল, ওই জন্য দেওয়ার আছে, ওই জন্য আজকে যাচ্ছি। কোরাপুটে যায় লজ নিয়ে থেকে যাব, তারপরে সকাল সকাল যাব আছে দামনজুড়ি তোমার বাউশুনি মন্দিরে যাব। ছেলের একটা মানসিক আছে, আমি দেখতে যাচ্ছি। চলো তাহলে বেরোন যাক। ট্রেন আসামে আমাকে ট্রেন আসতেছিল 12টায়, তা সেটা হয়ে গেছে 2টো, তো এখনই বেরোবো। চলো যা যাক, আর আমার সাথে তোমরা ঘুরে আসেনি বাউশুনি মন্দির। এই যে ট্রেনে উঠে পড়ছি। ট্রেন আসতে একটু লেট হয়েছে, সে 2টোর সময় আসবে করে, সেই ট্রেন এসে যায় 3:15 দিকে। তারপরে যাতে যেতে আমরা কোরাপুটে পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো। 7টার সময় পৌঁছানো গাড়ি, সে পৌঁছে যায় 9টা 9:30টার দিকে। তারপরে আবার লজ নিয়ে থাকতে যেতে রাত 11টা হয়ে গেছে, ওই জন্য আর ভালো লাগতেছিল না, আর ভিডিও টিডিও করি নাই। হ্যাঁ, এইটা আসছে সকালবেলা। এই সকালবেলা আমরা 3টের সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম তোমার দেওমালি দেখার জন্য। দেখো কুহুড়ি দেখো খালি, সে 4টের সময় রেডি হয়ে 4টের সময় বেরিয়ে পড়ছি, যে খালি মানে এত কুহুড়ি পড়ছে আর এত পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না, যে এত ভয় লাগতেছিল গাড়িতে যাতে। আমরা ওই জায়গায় যাই একটা গাড়ি করছি, আগের থেকে গাড়ি করা ছিল, অনেক গাড়ি টাড়ি করে আমরা সারাদিন ঘোরাঘুরি করছি। ফার্স্টেই গেছি দেওমালি পর্বত দেখতে। এই ফার্স্ট টাইম, আমি আগে কোনোদিন যাই নাই। এত সুন্দর লাগতেছিল পাহাড়টা, এই দেখো কি সুন্দর। আর মানে এত মানে সব লোক, ভাবছিলাম লোক থাকবে না, এত সকাল সকাল খালি চারো সাইডে লোক সব আছে, টেন্ট লাগায় ভোজি করতেছে। তারপরে মানে ফটো উঠতেছে, অনেক লোক ব্লগ করতেছিল, খুব ভালো লাগছে যায়। এই যে পাহাড়, আমাকে উড়িষ্যার উচ্চতম পাহাড় আছে দেওমালি পর্বত। আমার তো ফার্স্ট টাইম যাই, আমার খুব ভালো লাগছে। আর ওই জায়গায় একটু ঠান্ডা এরিয়াটা, তো এমনি কোরাপুট এরিয়াটা একটু ঠান্ডা, কিন্তু তোমার দেওমালিতে অনেক ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। উনি মানসি যায় ছোট ছোট ক্যাম্প করে রয়েছে। আর হাজব্যান্ড তো আগে গেছিলো, কিন্তু আমরা কেউ যাই নাই, আমি ফার্স্ট টাইমে ছেলে আর মায়ের নিয়ে গেলাম। তা আমার ভালো লাগছে। তোমরা যদি যাওয়া বলে এরকম সকালে যদি যেতে পারো, ভিউ অনুভব করতে পারবা, ঠান্ডা কাশ্মীরের ঠান্ডাটা অনুভব করতে পারবা। এই জন্যতে ভোরে ওই এক কারণের জন্য আমরা ফার্স্টেই দেওমালি পর্বতে আইছি, যে ঠান্ডাটা অনুভব করব, আর ওর প্রকৃতির দৃশ্যটা একটু দেখবো। পাহাড়িয়া জায়গা, আমাকে তো যাওয়া হয় না কোনো জায়গা, কেমন লাগে। তা যেটা ভাবছিলাম সঠিক সেরকম দেখে গেলাম, খুব ভালো লাগলো ঘোরাঘুরি করে। এখন যাব হচ্ছে সিধা যিনি ছেলের মানসিক করছি সেনি যাব বাউশুনি মন্দির। আর ওই মন্দিরে যাইয়ে আগে পুজো দিয়ে, তারপরে কেউ খাই নাই, ওই পুজো দেওয়ার জন্য আমরা সবাই উপোস রয়েছি। ওই জায়গায় আগে পুজোটা দিয়ে তারপরে খাওয়া করো বলে, আর ফার্স্টে চলে আসছে এনতে বাউশুনি মন্দিরে। আর নেক্সট ভিডিওতে তোমাকে দেখাবো বাউশুনি মন্দির আর কনে ঘুরতে গেছি সেই সব জায়গা। এখন তাহলে ভিডিওটা রাখি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর কেউ যদি নতুন ফ্যামিলি মেম্বার হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।